একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এই যে বিশাল নীল আকাশ, এর শেষ কোথায়? এই যে কোটি কোটি নক্ষত্র আর ছায়াপথ, আমাদের সীমানা কোথায় গিয়ে উঠেছে? আমাদের এই ছোট্ট পৃথিবী মহাবিশ্বের অসীম সমুদ্র এক বালুকণার চেয়েও ক্ষুদ্র, যেখানে আমাদের কল্পনা ক্লান্ত হয়ে থমকে দাঁড়ায়। ঠিক সেখান থেকে শুরু হয় মহান রবের অসীম সাম্রাজ্যের এক মহিমান্তিক অধ্যায়। আজ আমরা সেই বিস্ময়কর আরশ আর কুরসির কথা জানব, যা শুনলে আপনার বিশ্বাসের জগৎ কেঁপে উঠবে। পবিত্র কিতাব আমাদের সেই মহাসত্যের কথা জানায়। সপ্ত আকাশের উপর রয়েছে মহান আল্লাহর আরশ, যা তার অসীম ক্ষমতার এক রাজকীয় সিংহাসন। আর তার নিচেই রয়েছে কুরসি, এমন এক আসন যার বিশালতা মাপার ক্ষমতা কোনো মানুষের নেই। সহিহ হাদিসের বর্ণনায় একটি শিহরণ জাগানো উপমা দেয়া হয়েছে। আমাদের এই বিশাল আসমান আর বিস্তীর্ণ জমিন, যা আমরা দেখে শেষ করতে পারি না, তা আল্লাহর কুরসির সামনে ঠিক ততটা ছোট। জানেন, একটি বিশাল ধুধু মরুভূমিতে যদি আপনি হাতের একটি ছোট্ট আংটি ফেলে দেন, সেই মরুভূমির তুলনায় আংটিটি যেমন নগণ্য, ঠিক তেমনি কুরসির তুলনায় আমাদের সেই মহাবিশ্ব অতি তুচ্ছ। আর সেই কুরসি আবার আল্লাহর আরশের তুলনায় ঠিক ততটাই ছোট। ভাবুন একবার, সৃষ্টির এই বিশালতা যদি আমাদের চিন্তার বাইরে হয়, তবে সেই মহান স্রষ্টা নিজে কতটা মহান, কতটা পরাক্রমশালী। এখানে একটি অতি সূক্ষ্ম বিষয় আমাদেরকে বুঝতে হবে। মহান আল্লাহ কোনো মাখলুক বা সৃষ্টির মতো নন। তিনি আমাদের মতো রক্ত মাংসের কোনো দেহ নন যে তার উঠা বসার প্রয়োজন হবে। তিনি কোনো নির্দিষ্ট স্থানে বা সীমানায় আবদ্ধ নন। তিনি আরশের অধিপতি হয়েও আমাদের রক্ত থেকেও বেশি কাছে অবস্থান করেন। আমাদের এই সামান্য মস্তিষ্ক দিয়ে সেই আরশ বা কুরসির প্রকৃত রূপ বিশ্লেষণ করা অসম্ভব। এটি কোনো বিতর্কের বিষয় নয়, এটি তো এক পরম অনুভূতির নাম। আল্লাহর বিশালতার সামনে নিজেকে ক্ষুদ্র করে সমর্পণ করলেই হলো প্রকৃত মুমিনের কাজ। আসুন সেই অসীম কুদরতের সামনে মাথা নত করি। আমাদের এই জীবন ধন্য হয়ে যাবে যদি আমরা একবার অন্তর থেকে অনুভব করতে পারি আমরা কত ক্ষুদ্র এক সৃষ্টি, আর আমাদের রব কত দয়ালু এবং মহান। সৃষ্টির এই বিশালতা আমাদের মনে করিয়ে দেয় একদিন আমাদের সেই মালিকের কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।